নদিয়ার হরিণঘাটা পৌরসভা থেকে নোটিশ দেওয়া হলো নতুন সবজি বাজার বন্ধ করে দিতে হবে। বিতর্কে শিরোনামে রয়েছে নতুন ও পুরাতন সবজি বাজারকে কেন্দ্র করে। এই নতুন সবজি বাজারে এনওসি, ট্রেড লাইসেন্স সবই রয়েছে। তবে কি কারণে এই বাজার বন্ধ করার কথা? পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হলেও সেই পৌরসভা থেকেই কিভাবে বাজার বন্ধের নোটিশ দেওয়া হয়, এই নিয়েই চলছে বিতর্ক। স্থানীয় চাষিদের দাবি, নতুন সবজি বাজার হওয়ায় অনেকটাই লাভের মুখ দেখছিলেন তারা। আমার নাম হলো আনসার হোসেন। কোথায় বাড়ি? আমার বাড়ি হলো নহেটি। এখানে কোথায় আসা হয়? এইখানে হরিণঘাটায় বাজারে আসা হয়, সবজি প্রতিদিনই ভোরবেলা আসা হয়, মাল কিনতে আসি, ঠিক আছে। আর ওই যে এইখানকার আড়তদাররা বলছে, ওইখানকার আড়তদাররা অবজেকশন করছে। কেন? ওই কি কারণে করছে? ওই বলছে নাকি এইখানকার আড়ত করা যাবে না, এরা বলছে। কিন্তু ওই যে ওইখানকার যে আড়তে যেতাম, মাল কিনতেও অসুবিধা, বের করতে। আর রাস্তায় যে মাল ফাল রাখতাম, গাড়ি লাগানোর কোনো জায়গা ছিল না, গালাগালি খিস্তি করতো, ঠিক আছে। মাল কিনতেও অসুবিধা, বের করতে হয়। আর এইখানে যে আড়তে এসছি মাল কিনতে, সঠিকভাবে কিনে সঠিক সময় পৌঁছে যাচ্ছি, মালটা আমরা বেচতে পারি। পুরাতন বাজারে তেমন লাভ হতো না। মূলত পুরাতন সবজি বাজারে পর্যাপ্ত জায়গা ছিল না, মাল লোডিং আনলোডিং করতে প্রবলেম হতো, মাল রাখার জায়গা ছিল না, তাতে বিক্রিবাটার অনেকটা সমস্যার মুখোমুখি পড়তে হতো তাদের। তাই নতুন সবজি বাজার নিয়ে বড্ড খুশিতে ছিল ব্যবসায়ীরা। খোলামেলা ভাবে তারা ব্যবসা করতে পারতেন। দূর দূরান্ত থেকে আসেন চাষিরা। নতুন বাজারে অনেক জায়গা থাকায় মাল লোডিং আনলোডিং কেনা বেচা করতে বড্ড সুবিধা হতো। এই বাজার নিয়ে ব্যবসায়ীরা কি জানালেন শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এইখানে কৃষ্ণনগর, বহরমপুর, হরিণঘাটায় সব জায়গা থেকে, আমি নহেটি থেকে আসছি, সব জায়গা ব্যান্ডিল থেকেও লোক আসে এইখানে মাল কিনতে দূর। কিন্তু এইটাই হলো সঠিক জায়গা, কোনো অসুবিধা নেই, মাল কিন্তু অসুবিধা হচ্ছে না, বের করতে হয়। কিন্তু ওই আড়তটা প্রচুরটা অসুবিধা, মানুষের পায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গালাগালি খিস্তি করে দিচ্ছে ওইখানকার। আমরা বাজারটা এইখানে হলে খুব ভালো হবে, এইখানে থাকলেই খুব ভালো আমাদের। কিন্তু কেন্দ্র করে একটু সমস্যা রয়েছে এবং এখানে বাজার করাটা কি নিয়ে এইটা যদি 100 মানুষ এসে দেখুক, যদি এইখানকার অসুবিধা হলে তখন বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা সঠিক না বেসঠিক, দেখলে বোঝা যাবে। সকালবেলা আরতে এসে দেখুক কোনটা সঠিক কোনটা অসঠিক দেখাবো। ওইখানে যে এইখানে অবশ্যই গাড়ি রাখার কোনো অসুবিধা হচ্ছে না, জায়গা ঠিক সাইডে রাখছে, মানুষ মাল সঠিক সময় লোড করে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা ছিল না, গালাগালি খিস্তি করতো। এ বলতো সকালবেলা তুমি মালকে, এইটা গাড়ি রাখার জায়গা, গালি খালি খিস্তি দিয়ে সাইকেল ফেলে দিত, 1.5-2 ঘন্টা পায়ের উপরে চাকা চলে যেত, গালাগালি খিস্তি করতো। এখানে তো জায়গাটা খুবই শর্ট, এই জায়গাটা এখানে থাকলে খুব ভালো হবে, চাষিদেরও ভালো হবে, ব্যাপারীদেরও ভালো হবে। আমার নাম হলো আনসার হোসেন। আমার নাম আব্বাসউদ্দিন মিয়া। কোথায় বাড়ি? আমার বাড়ি মাতপুর, কাষ্টডাঙ্গা। এখানে একটি বাজারকে কেন্দ্র করে একটু সমস্যায় রয়েছে, নতুন বাজারকে কেন্দ্র করে কি বলবেন? বাজারটা করে কতটা সুবিধা হবে? এই বাজারটা হয়ে মানছি চাষিদের সব থেকে ফেভার হয়েছে। বাজারটা কোনো জাম হয় না, মেন রোডের সাথে বাজার, গাড়ির সাইডে, রোডের সাইডে থাকলে। হ্যাঁ, আমি চাষি। এখানে তো সহজেই বাজার নিয়ে আসতে পারছেন সবজি? হ্যাঁ, এখানে খুবই সহজে নিয়ে আসতে পারছি। আর ওখানে জাম হয়ে যায়, 40 মিনিট 50 মিনিট ধরে গলির মধ্যে মানে থাকতে হতো, মাল বিক্রি হতো না, বেলা হয়ে গেলে ব্যাপারীরা চলে যেত। হ্যাঁ, সেই থেকে আমরা এখানে যে খুব ফাঁকা টাকা জায়গা পেয়েছি, এখানে খুব চাষিদের পক্ষে খুব সুবিধে। হ্যাঁ, যারা ভালো ব্যবহার আছে, চাষিরা ভালো মাল বিক্রি করতে পারছে, ব্যাপারীরা মূল্য দাম পান ঠিক মতন? হ্যাঁ, এখানে ঠিক আছে, এখানে দামটা ঠিক আছে। কিন্তু ওখানে যে মাল ঢুকুনোই যায় না, তার আগেই মাল কিনে ব্যাপারীরা চলে যায়, জামটা মেন। মূল সমস্যা বাজারে করতে গেলে মালটা কিনে 2 ঘন্টা লাগে বেরোতে এবং যানবাহন রাখার জায়গা থাকে। হ্যাঁ, এই সেই জায়গাটা এখানে সব থেকে সুবিধা হচ্ছে। ওখানে ছিল না? না, ওখানে এই জায়গাটা নেই। আমরা চাইছি বাজারটা এখানেই থাকুক, এখানে হলে মানুষের সুবিধা হবে। হ্যাঁ, সবাইকে সুবিধা হবে। এখানে তো অগাধ জায়গা আছে, হ্যাঁ, খোলামেলা জায়গা, এখানে মেন রোডের সাথে। হ্যাঁ, গাড়ি লাগাতে পারছে ব্যাপারীরা এসে, হ্যাঁ, চাষিরা এসে বাইক টাইক রাখতে পারছে, ঠিক জায়গা আছে, বড় জায়গা। হ্যাঁ, এখানে খুবই সুবিধা হচ্ছে। হ্যাঁ, ইন্তাজুল মন্ডল, আটবিহারিয়া। কি নিয়ে এসছেন? টমেটো নিয়ে এসছি। চাষি আপনি? হ্যাঁ, চাষি। যেটা আপনাদের হরিণঘাটা তো একটা বাজার আছে, সেখানে মাল নিয়ে যেতেন আগে? হ্যাঁ, যেতাম।
তা কতটা বিশেষ সুবিধা কতটা অসুবিধা হতো? ওখানে ব্যাপক অসুবিধা, বিশেষ করে আমি মাল নিয়ে যাই ভ্যানে করে মাল নিয়ে যেতে ফুটপাথের উপরে বাজার, ভ্যানটা ঢোকানো যায় না। বাজারের মিডিলে ভ্যান ঢুকাতে আমার সময় লেগে যায় আধা ঘন্টা, জ্যামে থাকতে হয়। সেই ক্ষেত্রে আমি এই বাজারটাকে খুব ভালো বলে মনে করছি, মাল সহজে ঢোকাতে পারি এবং বার করতে পারি। পর্যাপ্ত যে জায়গাটা আছে এখানে আড়ত, বিশেষ করে এখানে আড়ত সিস্টেম, আড়তের ঘরগুলি আছে, ভিতরে ফুটপাথের উপরে বাজার, ওখানে বৃষ্টি আসলেও থাকার জায়গা অসুবিধা হয় আর এখানে সেরকম হয় না। না। এবং ওখানে কিছু অসাধু ব্যবসায়িক আছে, গাড়ি ফাড়ি রাখলে ওরা চাঁদাও 2-1 জোর করেও নেয়। চাঁদা নেওয়া হয়? হ্যাঁ। গাড়ি রাখলে। রাখলে সবজি বিক্রি করতে যাচ্ছেন, সেখানে আবার চাঁদা দিতে হচ্ছে। তুলাবাজ। তাহলে কি চাইছেন? যে বাজারটাকে এখানেই বাজার থাক, আমরা চাচ্ছি এখানেই বাজারটা থাক। যেটা একটা প্রবলেম হচ্ছে, এই বাজারকে কেন্দ্র করে একটা নতুন একটা বাজার হয়েছে, কতটা সুবিধা কতটা অসুবিধা হচ্ছে? এইখানে সুবিধা বলতে সবচেয়ে বড় কথা চাষিদের সবচেয়ে সুবিধা। ওইখানে যে বাজার, সেখানে চাষিদের ঢোকা যেত না, বিভিন্ন দোকানদাররা খিস্তি খাবারি করতো, সাইকেল রাখতো, বিভিন্ন রকম যে আমি এখানে রাখতে দেবো না ফুটপাথের ওপরে, যানবাহন বা গাড়ি যানজট চলতো। এখানে বিভিন্ন রকম চাষিদেরকে খুব হেনস্থা করতো, সাইকেল ফাইকেল ফেলে দিত। এইখানে খোলামেলা জায়গা আছে, চাষিরাই ধরেছে এখানে যে বাজারটা এখানে হোক, চাষিরা সবচেয়ে বেশি আগ্রহী। এবং আমরা সবাই মিলে দেখলাম যে এখানে চাষিদের সুবিধা সবার আগে, ব্যাপারীরা আগ্রহী। এখানে ব্যাপার একটা পর্যাপ্ত জায়গা লাগে, সেই জায়গাটা এখানে আছে। হ্যাঁ, এখানে কোনো যানজট নেই। সবচেয়ে বেশি এখানে পাবলিক যারা চাষি তারা বেশি সন্তুষ্ট, তাদের পরিষেবাটা আমরা দিতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে ওখানে হতো হ্যাঁ দাদা, ওখানে হতো আমরা সবাই ফুটপাতের খুশি, উপরে। চাষিরাও খুশি, যারা ব্যাপারী যারা আছে তারাও খুশি। স্থানীয় যারা আছে প্রশাসন, তারা এখানে বাজারটা করতে দেবে না বলে একটা সমস্যা তৈরি সে হয়েছে। প্রশাসন করছে কিনা যে না, আমাদের যে এখানে যে ল্যান্ড মালিক তার কাছে একটা নোটিশ পাঠিয়েছে, আমরা দেখেছি সেটা প্রশাসনের তরফ থেকে কি করবে সেটা তাদের ব্যাপার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বাজারটা এখানে হোক, চাষিদের সুবিধা, সবার সুবিধাটা আমরা জনগণ এখানে চাইছি। এখানে কিছু স্বার্থান্বেষী লোক তাদের স্বার্থের জন্য ওই বাজারটা চেষ্টা করছে, বাজারটা যেন ভণ্ডুল হয়ে যায়। কয়েকজনের জন্য। আমার নাম প্রদীপ কুমার দে। কি নাম তোমার? রাশিদ, কোথায় বাড়ি? গাড়া গোয়ালিয়া। তুমি কি বিক্রি করছো? আলু। আলু প্রত্যেকদিন বিক্রি করা হয়? হ্যাঁ তুমি কি এই প্রথম এখানে বিক্রি করছো? হ্যাঁ এই বাজারটা হওয়ার কারণেই কি তুমি বিক্রি করছো এখানে? হ্যাঁ বাড়ির কাছে বলে? হ্যাঁ কতটা সুবিধা হয়েছে তোমার? হ্যাঁ সুবিধা হয়েছে হ্যাঁ এই বাজারটা করে? হ্যাঁ এখন তো তোমার পড়াশোনা করার টাইম, তাহলে এই এখন এই আলুর ব্যবসা করছো বা ব্যবসা করছো কেন? বাড়িতে কোনো সমস্যা? হ্যাঁ স্কুলেও তো যাই। স্কুলে যাও, হ্যাঁ। পড়াশোনা করো, পড়াশোনা ফাঁকে এটাও করছো, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বাড়ির সুবিধার জন্য। হ্যাঁ হরিণঘাটে আর একটি পুরনো বাজার আছে, হরিণা বাজার, হ্যাঁ। তাহলে তোমার ওখানে আগে যেতে? না না আগে যেতাম না। ওখানে সমস্যা হতো কোনো? হ্যাঁ সমস্যা হতো বলে ওই জায়গা ছিল না, ওই জায়গায় যানজট, হ্যাঁ। জায়গা ছিল না, জায়গা খুব ছোট। ছোট ছিল বলে তার জন্য এই জায়গায় আরেকটা। আরেকটা হয়েছে? হ্যাঁ। এইখানে আরেকটা হয়ে খুব ভালো হয়েছে। হ্যাঁ সেই পর্যটন জায়গাটা পেয়েছো, হ্যাঁ তাই তো? হুম। এখানে যারা মাল কিনতে আসছে তাদের কি সুবিধা হচ্ছে, যে গাড়িতে হ্যাঁ, লোডিং সুবিধা করা হচ্ছে। আনলোডিং করা? হ্যাঁ, হ্যাঁ সুবিধা হচ্ছে। সুবিধা হচ্ছে, হ্যাঁ। খুবই ভালো হচ্ছে। হ্যাঁ খুবই তোমরা কি ভালো চাও, হচ্ছে। এই বাজারটা এখানে থাকুক? হ্যাঁ এখানেই থাকুক। এখানে জোর গলায় বলতে খুশি তো তোমরা? হ্যাঁ খুশি। নাম কি, ওর নাম বললে? আসিফ। আমরা একটা আরেকটি বাজার আছে, পুরনো বাজার, যেটা হ্যাঁ, বাজার বলে। ওই বাজারে যেতেন আগে? হ্যাঁ আগে যেতাম। যেতেন। এখন এখানে একটা বাজার হয়েছে, হ্যাঁ কতটা সুবিধা হয়েছে? আমাদের ভালো হয়েছে একটাই। এটা ভালো হয়েছে, ওইটা ভালো ছিল না? কি নাম আপনার? রোহিত মণ্ডল, কোথায় বাড়ি? ফতেপুর। কতগুলো কি নিয়ে এসছেন? বাঁধাকপি, পালং শাক, কোন বাজারে নিয়ে এসছেন? হরিঙ্গাটা বাজার, হরিঙ্গাটা নতুন বাজারে? নতুন বাজার। পুরনো বাজারে আগে যেতেন? হ্যাঁ, যেতেন। কতটা সুবিধা কতটা অসুবিধা এখানে বাজারটা হয়ে? এখানে সুবিধা হয়েছে, সুবিধা হয়েছে কিন্তু- মানে কিরকম, যে ওখানে সমস্যা হতো? ওখানে মাল টাল রাখার অসুবিধা হতো। মাল রাখা অসুবিধা হতো, তা সেই মাল ঢুকতে- রাখার অসুবিধা এখানে নেই? না। কি নাম আপনার? আমার নাম রফিকুল মন্ডল। থেকে এসছেন? আমি বামনপাড়া থেকে এসেছি, দোবাগাছি। হ্যাঁ কি নিয়ে এসছেন? আমি বেগুন নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি কোন বাজারে? হরিঙ্গাটার বাজারে, নতুন বাজারে? নতুন বাজারে। আচ্ছা, আগের পুরনো যে বাজার ছিল হরিঙ্গা হ্যাঁ। বাজারে, কতটা অসুবিধা হতো, কত ও সুবিধা হতো? প্রচুর অসুবিধে, কেন? ও বিকল্প বলা যাবে না। কি কারণে? ও সমস্যা, ওখানকার মানুষ কোনো গিরাজি করতো না, মাল রাখার জায়গা ছিল না। ঠিক আছে, আমরা বাজারে ঢুকতে গেলে দেখা যাচ্ছে বাড়ি থেকে আসতে আধ ঘন্টা লাগে, বাজারে মাল লাভা থেকে দেখা যাচ্ছে 3 ঘন্টা লেগে ঢুকে যাচ্ছে মাল নিয়ে। হ্যাঁ, এবার ওই বাজার তো চলার মতো হালই নেই। এবার বর্ষাকাল আসলে কি, সেখানে মাল লাগার মতন জায়গা নেই, নিজেরা থাকবো সে থাকারও জায়গা নেই। ঠিক আছে,
আমরা ভিজে পুড়ে আমরা বাড়িতে আসি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।